মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো দিদি আজকে বানিয়েছে পনিরের পরোটা, যেটা কিনা আমি আর সোনাই খাবো। আর খেয়ে দিয়ে আজকে ইন্ডিয়া গেটে যাব ঘুরতে। হ্যালো এভরিওয়ান, আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আমরা এখন যাচ্ছি ইন্ডিয়া গেটে, আর তার আগে সিপিতে একটু ঘুরতে যাব। শান যেহেতু সেদিন যায়নি, আর আজকে সবারই সাদা সাদার মতো, আমার সোনাইয়ের আর এই যে শানের সাদা। তো চলো দেখতে থাকো, আশা করছি ভিডিও ভালো লাগবে তোমাদের। তো চলে এসেছি কুতুব মিনার মেট্রো স্টেশনে। এখন আবার ভিতরে চেকিং আছে, তারপরে ঢুকতে দেবে। আর বাবা, চুল ওলট পালট হয়ে গেছে, পুরো খারাপ হয়ে গেছে চুলটা। দিল্লি কুতুব মিনার স্টেশন। এই যে মেট্রো চলে এসছে, ফাঁকাই আছে। চল, আজকে শনিবার তো ফাঁকা। দেখে নে কোন গেটে এবারে আমরা ইন্ডিয়া গেটে যাব। ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার, এখানে সব স্টেশনের নাম লেখা। এটা সেন্ট্রাল স্টেশন, পেয়েছিস? এরা এখন নেটে দেখছে কোন দিক থেকে যেতে হবে। হ্যাঁ, কি সুন্দর জায়গাটা দেখো। এই যে পাশে বেদির মতো করা আছে, এখানে সবাই বসছে। এই যে স্টেশন, মেট্রো স্টেশন ওটা। এটা ফটো তোলার ভালো সুন্দর জায়গা। সবাই বসে রয়েছে, কি সুন্দর স্বচ্ছ জলটা, বেশ ভালো লাগছে দেখে। ওইটা মনে হয় পার্লামেন্ট। হ্যাঁ, ওটা রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবন আর ওই যে ইন্ডিয়া গেট, এখান থেকে এন্ট্রি। রাষ্ট্রপতি ভবনে ঢুকতে দেবে না, না ভিতরে। চলো ইন্ডিয়া গেট, ওই সেই দূরে এতটা হেঁটে যেতে হবে, অনেকটা রাস্তা এখান থেকে। আমরা এই যে তিনজনে হাঁটি হাঁটি পায়ে পায়ে যাচ্ছি। আর এখানে স্টেশন থেকে নেমেই 50 টাকা করে অটো নেবে, কিন্তু তোমরা একদমই উঠবে না, ফালতু। ওই একটুখানি ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসবে, নিয়ে এসে বলবে 50 টাকা, একদম উঠবে না। আর এখন এই টাইমে গরমই লাগছে, খুব গরম লাগছে। হ্যাঁ, এরা ভাবে ট্যুরিস্ট, কিন্তু আমরা তো ট্যুরিস্ট না, আমরা তো এখানকার লোকাল লোক, ঠিক আছে? তো তার জন্য একদম এটা চেষ্টা করবে না ওঠার। এমনি ইন্ডিয়া গেট একদমই সামনে, স্টেশনের একদমই সামনে ইন্ডিয়া গেট। তো চলো একদম সামনে গিয়ে তারপরে ভিডিও করছি, এত দূরের থেকে আসছে না স্পষ্ট। তো এবারে মেন রোডে চলে এসেছি, তারপরে এখান থেকে ওই পারে যেতে হবে, এখনও অনেকটাই দূর আছে। আর এখানে আইসক্রিম খুব ভালো, ইন্ডিয়া গেটের সামনে আইসক্রিমগুলো না খুব ভালো খেতে। এরা ফটোশ্যুট করতে যাচ্ছে। আর এখানে বন্ধুরা অনেক ফটোগ্রাফাররা রয়েছে, যারা কিনা ফটো তুলে দেয় সবার। তো যার যেটা ব্যাপার, অনেকে ফটোগ্রাফার দিয়েও তোলে, আবার অনেকে নিজের ক্যামেরা থেকেও, মোবাইল থেকেও তোলে। তো এই যে একদমই সামনে চলে এসেছি। এবারে এই যে ব্যারিকেড দেয়া, আর এখানটায় প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড ভিড়। এবারে যাচ্ছি ভেতরের দিকে। তো ইন্ডিয়া গেটের ওই পাশে যাওয়ার রাস্তা হচ্ছে এদিক থেকে তোমার এই যে আন্ডারগ্রাউন্ড হয়ে রাস্তাটা ক্রস করে তারপরে ওই পাশে যেতে হবে। আর এই যে এইখান থেকে, এখানের থেকে রাস্তা ওই পারে যেয়ে তারপরে ইন্ডিয়া গেটের সামনে। তো চলো যাচ্ছি।
দেখো বন্ধুরা কত লোকজন এখানে, একদমই কাছে ইন্ডিয়া গেটে, দেখেছো কত লোক বাবা। সামনেটা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে গাছপালা লাগিয়েছে, কত সুন্দর লাগছে। কবের কারের তৈরি তাই না, এখনো কত সুন্দর। আর ওই যে কি যেন টেন্ট লাগানো ওখানে। চলো ওই দিকটা যাই, ভেতরের দিকটা। আর ইন্ডিয়া গেটের সামনে নেতাজি সুভাষচন্দ্র বোসের এরকম মূর্তি বিরাজমান। হ্যাঁ মেলা, চল। ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, এটা এবারে ভেতরে ঢুকবো। ওয়ার মেমোরিয়ালের ভেতরে ঢুকে গেছি বন্ধুরা। তো এখানে দেখো সব জায়গায় ফুলের সৌন্দর্য করে সাজিয়ে সাজিয়ে রেখেছে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই। আর এই যে এখানে বসার জায়গা আছে, এখানে লাইটিং হয় মনে হয় সন্ধ্যাবেলার দিকে, যেহেতু লাইট লাগানো জলের মধ্যে। আর এখানে হালকা একটা স্বাধীনতার একটা গান হালকা হালকা শোনা যাচ্ছে। চল ওই দিকটা। আচ্ছা এখানে, হ্যাঁ এখানে যারা হচ্ছে আমাদের শহীদরা যারা মারা গেছিলেন, হ্যাঁ তাদের শহীদের এখানে সব নাম লেখা রয়েছে এর ভেতরটা। আমি খেয়ালই করিনি এতক্ষণ ধরে, আমি হচ্ছে বসার মনে হয় জায়গা। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা স্মৃতি সৌধ নাম লেখা। অনেক জওয়ানরা যখন মারা গেছিল যুদ্ধে, সেই সব শহীদদের নাম খোদাই করা আছে এখানে। রোদ, এখানে বসবি কি? তো ইন্ডিয়া গেট ঘোরা হয়ে গেল, ওয়ার মেমোরিয়ালও ঘোরা হয়ে গেল। এবারে যাচ্ছি বাইরের দিকে, বাইরের দিকে যাব। বাইরে বেরিয়ে তারপরে সিপিতে যাব। তো চলো আবার আর একটা পথে যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি একটা ক্যাফেতে। এখানে নাকি ছোলে বাটুরে হেভি বিখ্যাত বিখ্যাত সেই ছোলে বাটুরে, ওই জন্য বেশিরভাগ টেবিলেই দেখছি সব ছোলে বাটুরেই খাচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে ভিড় এই ক্যাফেটা। আগে যেদিন গেছিলাম সেদিন ভিড় ছিল না, আজকে এখানটার যেন প্রচণ্ড ভিড়। তো সোনাই খাবার অর্ডার করে বসে রয়েছে, আমরা ওয়েট করছি খাবারের জন্য, প্রচণ্ড পরিমাণে ভিড়। আচ্ছা এখন অনেকক্ষণ ওয়েট করার পরে আপাতত আসলো মাঞ্চুরিয়ান আর চাউমিন, এটা এসছে। আর ছোলে বাটুরে পরে আসবে। আর একটা কী খাবার অর্ডার করছে সেটা রাজ কচুরি, ওটাও পরে আসবে। কেমন মাঞ্চুরিয়ান? তো এটা হচ্ছে রাজ কচুরি। হ্যাঁ এর মধ্যে আছে তোমার ভুজিয়া হালকা হালকা, আর একটু আলু আছে, তারপরে ইয়ে আছে কী জানো এটা, চানাচুর, তারপরে একটুখানি তোমার বেদানার টুকরো দেখছি, টক দই, এই সমস্ত দিই। রাজ কচুরি নাম। এখন খাচ্ছি রাজ কচুরি। এটা ভালো লাগছে না ওইটা ছোলে বাটুরে, তাই এটা ফেমাস। দাঁড়া তুই ওইটাই নিবি নাকি? আজকের মতো ঘোরাঘুরি এখানেই সমাপ্ত। এবারে তোমার মেট্রোতে উঠবো, উঠে তারপরে কুতুব মিনারে নামবো, নেমে তারপরে দিদিদের বাড়ি অটোয় করে যেতে হয় কুতুব মিনার থেকে।
তো আজকের মতো ব্লগটাও এখানে এন্ড করছি। ও ব্লগটা এন্ড করার আগে দেখো, শানের এখনো ছোটবেলার স্বভাব গেল। শোনাই দিয়েছে শানকে গাড়ি হট হুইলসের, এগুলো আসল। চলো আজকের মতো এখনো শানের বায়না। ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। একটা রেড কালার একটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই, গুড নাইট।